আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। পাহাড় থেকে আচমকা পড়ল পাথর, মালয়েশিয়ায় প্রাণ গেল বাংলাদেশির। কুয়ালালামপুরে ইমিগ্রেশন অভিযানে 5 বাংলাদেশি আটক। ওমরা যাত্রীদের ফিরে যাওয়ার সময় বেঁধে দিল সৌদি, বেশি থাকলে শাস্তি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের এক ঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার পেনাং রাজ্যে 50 কেজি ওজনের পাথরের নিচে চাপা পড়ে 34 বছর বয়সী বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ডেপুটি পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট লি সুই সাং জানান, শুক্রবার পেনাং রাজ্যর জর্জ টাউন এলাকার জালান পায়া তেরু বঙ্গের ফালিমের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন ওই বাংলাদেশি। ওই সময় পাহাড়ের ঢাল থেকে 50 কেজি ওজনের একটি পাথর মাথার উপরে পড়লে রাস্তা থেকে ছিটকে পড়ে তিনি মারা যান। তিনি আরও বলেন, ভুক্তভোগীর মাথায় ও মুখে আঘাতের ফলে ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করে। দেশটির সড়ক পরিবহন আইন 1987 এর 41 এক ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে রাজ্যের অবকাঠামো, পরিবহন ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান জায়রিল খির জোহারি জানিয়েছেন, পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ে মোটরসাইকেল আরোহী মৃত্যুর ঘটনায় তারা প্রতিবেদন পেয়েছেন। তিনি ফেসবুকে এক বিবৃতিতে বলেন, পেনাং সিটি কাউন্সিল এবং পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টকে অবিলম্বে পাথরে পড়ার কারণ এবং ঢালের নিরাপত্তা স্তর তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী সকল সড়ক ব্যবহারকারীকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। বর্তমানে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পেনাং হাসপাতালে ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কুয়ালালামপুরের ফাসার বোরগে মঙ্গলবার সকালবেলা পরিচালিত এক যৌথ অভিযানে 5 বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। জানা গেছে, ইমিগ্রেশন বিভাগের কেএল স্ট্রাইক ফোর্স অভিযানে মোট 50 জনকে যাচাই বাছাই করা হয়। অভিযানটি সকাল 11:13 থেকে দুপুর 12:20 পর্যন্ত চলে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান, আটক ব্যক্তিদের বয়স 21 থেকে 50 বছরের মধ্যে। তাদের মধ্যে 3 জন অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করছিলেন, আর বাকিরা কোনো বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট দেখাতে পারেননি। অভিযানে অংশগ্রহণ করেন 19 জন সদস্য, যারা কুয়ালালামপুর সিটি হল এবং ইমিগ্রেশন বিভাগের যৌথ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। ওয়ান মোহাম্মদ সাউফি জানান, এই অভিযান পরিচালনার পেছনে মূলত ছিল জনসাধারণের অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও। অভিযানের সময় লাইসেন্স ছাড়াও ব্যবসা পরিচালনাকারী বিদেশি হকারদের কাছ থেকে 15টি ব্যবসায়িক সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিকেএল। এ বিষয়ে তারা জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে 2016 সালে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি হকার লাইসেন্স আইনের অধীনে ধারা ইউকে 3/1 অনুযায়ী। অভিযান শেষে কর্মকর্তারা জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চলতি বছর পবিত্র ওমরা পালন করতে গিয়ে এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরকে নিজের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ওমরা পালনকারীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী 29 এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট। সংবাদ মাধ্যমটি বলছে, হজ ও ওমরা মন্ত্রণালয় বিদেশি ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ তারিখ হিসেবে 1 জিলকদ অর্থাৎ 29 এপ্রিল নির্ধারণ করেছে। আগামী 1 জিলকদ থেকে শুরু হওয়া বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিবৃতিতে সৌদির এই মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 13 এপ্রিল অর্থাৎ 15 শাওয়াল পর্যন্ত পবিত্র ওমরা পালনের জন্য ওমরা যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ওমরা যাত্রীদের ফিরে যাওয়ার জন্য নির্ধারিত তারিখে বেশি সময় ধরে সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে। এছাড়া ব্যক্তিদের পাশাপাশি ওমরা পরিষেবা প্রদানকারী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের প্রস্থান সম্পর্কিত নিয়ম এবং নির্দেশনাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়। সৌদি আরবে এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনো ধরনের অবিলম্ব আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। কোম্পানি এবং প্রতিষ্ঠান কর্তৃক হজযাত্রীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের বিষয়ে রিপোর্ট না করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়াও সর্বোচ্চ 1 লাখ রিয়াল জরিমানা হতে পারে। প্রসঙ্গত, হজের সময় যেন হজযাত্রীরা নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় পৌঁছাতে পারেন এবং সেখানে অবস্থান করতে পারেন, সেজন্য ওমরাকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ছাড়া নির্দেশনা দেওয়া হয়ে থাকে। হজের সময় মক্কার কাবা শরীফে 20 লাখেরও বেশি মুসল্লির সমাগম হয়। এছাড়া বছরের যে কোনো সময় পবিত্র ওমরা পালন করা গেলেও পবিত্র হজ করতে হয়। হজের সময় মক্কার কাবা শরীফে 20 লাখেরও বেশি মুসল্লির সমাগম হয়। এছাড়া বছরের যে কোনো সময় পবিত্র ওমরা পালন করা গেলেও পবিত্র হজ করতে হয় আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ মাসে।